কোনোভাবে স্বস্তি ফিরছে না ডিম ও মুরগির বাজারে। এবার ডিমের দাম কিছুটা কমলেও ফের মুরগির বাজার চড়া। তবে নিম্ন আয়ের মানুষের চাহিদার শীর্ষে থাকা ডিম মুরগির মাংস থাকলেও দামের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন তারা। এসব পণ্যের দাম কেন বাড়ছে তা খুঁজে বেড়ার চেষ্টা করেছেন সহকর্মী আরিফ খান আবির। এসব নিয়ে বিস্তারিত দেখব প্রতিবেদনে। বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম, তবে ডজন প্রতি ডিমের দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা গাজীপুরে বেশ কয়েকটি বাজার ও খামার ঘুরে এমন চিত্র দেখা যায়। গেল সপ্তাহে হুট করে ডিমের দাম বেড়ে যায়। ডজন প্রতি ডিম বিক্রি হয়েছে খুচরা পর্যায়ে 160 টাকা পর্যন্ত। সেটি এখন কমে গিয়ে বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা পর্যন্ত। এমন চড়া মূল্যের পরেও লোকসানের গল্প খামারিদের। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, খামার থেকে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 9 টাকা 80 পয়সা। এদিকে খামার থেকে বাজারে যেতে গাড়ি ভাড়া বাবদ 25,000 ডিমের খরচ হয় 3 থেকে 4,000 টাকা। সঙ্গে আনুষঙ্গিক খরচ মিলিয়ে ডিম প্রতি বাড়তি যোগ হয় 40 পয়সা। এতে দাম পড়ে যায় 10 টাকা 20 পয়সা। আর সেই ডিম বাজারে বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি ডিমে মধ্যস্বত্বভোগীরা বাড়তি দাম নিচ্ছেন 2 থেকে 3 টাকা। এসব আটকানো গেলে বাজারে ডিমের দাম কমবে বলে আশা খামারিদের। আমরা ফার্মে থেকে আজকে ডিম বেচছি ধরেন 9 টাকা 80 পয়সা। এই ডিমগুলো মার্কেটে যা হয়েছে 13 টাকা 13.5 টাকা 14 টাকার মধ্যে, তাহলে মাঝখানে 3 টাকা 4 টাকার মতো একটা গ্যাপ হয়। একই চিত্র মুরগির বাজারেও। গেল এক সপ্তাহে বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মুরগি ও ডিমের দাম নিয়ন্ত্রণ করে দেশের বড় বড় হ্যাচারি ফিড মিল কোম্পানিগুলো। কোনো কারণ ছাড়াই মুরগির বাচ্চা ও খাবারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। ছোট খামারিদের ওই যে হিসাবে দাম বাড়ায় দেয়, কারণ খাদ্য বাড়তি। এখন 170 টাকা বেচা, কারণ এখন 160 টাকা 57 টাকা মুরগি কেনা পড়ে। এসব বাজার নিয়ন্ত্রণে অনেকটা ভূমিকা রাখতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের প্রশাসন, এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের। খামারিরা বলছেন, অর্থাৎ কোম্পানি যদি মুরগির দাম বাড়িয়ে দেয় এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে বাজারেও সেটির প্রভাব পড়ে। সেক্ষেত্রে ছোট ছোট খামারিরা এবং ব্যবসায়ীরা বলছে, বড় বড় কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনলে দেশের বাজারের এই অস্থিরতা কেটে যাবে। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।